পারভেজ, রিটের আদেশ কখন হতে পারে? আইনজীবীরা কি প্রত্যাশা করছেন যে যারা রিট করেছেন? দেখুন, প্রত্যাশা তো দুই পক্ষের দুই ধরনের প্রত্যাশাই আছে। যারা রিট করেছেন তারা প্রত্যাশা করছেন যে যেই রিটটি যে জন্য করা হয়েছে, অর্থাৎ এই যে ছাত্রদের উপরে, বিক্ষোভকারীদের উপরে কোনো ধরনের গুলি বর্ষণ করা যাবে না, এবং দ্বিতীয়ত হলো যে যাদের যেই 6 জনকে গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে ছাড়ার নির্দেশ দেয়া। তো সেই বিষয়ে গতকালকে এটির শুনানি হয়েছে। আজকেও গতকালকে আইনজীবীরা বলেছেন যে আজকেও এটার কিছু শুনানি হয়ে তারপরে এটির একটি রায় হবার কথা। তো সেটার আজকে আমরা যেটি জানি যে এটা 23 নম্বর কোর্টের, এটি 10 নম্বর আইটেম হিসেবে রয়েছে এবং 10:30টার দিকে কোর্ট বসেছে এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে এটির শুনানি হবার কথা রয়েছে। এবং যদি সেই শুনানিটা আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়, কতক্ষণ ধরে শুনানি হবে সেটা আমরা ঠিক নিশ্চিত না। তবে আপনি বুঝতেই পারছেন যে এই বিষয়ে যেহেতু দেশের বর্তমান পরিস্থিতি এবং বাস্তবতার নিরিখে এই বিষয়ে রাষ্ট্রপক্ষেরও অনেক বক্তব্য রয়েছে। রাষ্ট্রপক্ষ বলতে চায় যে আদালত এই ধরনের নির্দেশনা, গুলি না চালানোর নির্দেশনা দিতে পারে কিনা, তাহলে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে তাদের যে আত্মরক্ষার্থে কিংবা দেশের সম্পদ রক্ষার্থে যে বৈধ অধিকার আছে সেটি রহিত করা হবে কিনা। এবং অন্যদিকে যেটি রিটকারীরা বলছেন যে নিরস্ত্র বা নন নেথাল, অর্থাৎ মারণাস্ত্র নয় এমন কোনো কিছুর সাথে অস্ত্র দিয়ে দেশের মানুষের উপরে গুলি চালানো যায় কিনা সেটি তারা প্রশ্ন তুলেছেন। এবং যে কোনো আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে এই ধরনের নির্বিচারে গুলি চালানোর কোনো অধিকার রাষ্ট্র বা সরকার রাখে কিনা। এটি এক ধরনের বলতে পারেন যে একটি ভাইস ভার্সা অবস্থান বা বিপরীতমুখী অবস্থান, এবং দুই পক্ষেরই নানা ধরনের যুক্তি তর্ক এখানে রয়েছে এবং সেগুলো শেষে আসলে রায়টা আসলে কি আসে, এটি গতকালকেও অনেক শুনানি হয়েছে দুপক্ষের। সেক্ষেত্রে একটু জানতে চাই পারভেজ, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের শুনানিতে কি ধরনের বক্তব্য তুলে ধরতে পারেন? হ্যাঁ, যেটি আপনাকে একটু বলছিলাম যে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যেটি বলছিলেন যে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র দেওয়া হয় তার নিজের নিরাপত্তা রক্ষা এবং একই সাথে রাষ্ট্রের সম্পদ বা অন্যান্য জিনিসের রক্ষা করা। কিন্তু একই সাথে যেটি হলো যে যারা নিরস্ত্র বা যদি কোনো বিক্ষোভকারী বা কেউ যদি কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডের যদি সামিল হন, তিনি যদি নিরস্ত্র থাকেন তাহলে তার উপরে নির্বিচারে গুলি চালানো যাবে কিনা, এটি একটি বড় ধরনের প্রশ্ন। এবং গতকাল থেকে কয়েকদিন ধরে এই বিষয়গুলোই নিয়ে আলোচনা হচ্ছে এবং বিরোধী পক্ষের আইনজীবীরা সেই বিষয়গুলো কি সামনে নিয়ে আসছেন, আর রাষ্ট্রপক্ষ বলছেন যে আদালত বা আদালতের দিক থেকে এই ধরনের নির্দেশনাটা যেতে পারে কিনা সেটি নিয়ে তারা প্রশ্ন তুলছেন যে কোথাও কোনো বিক্ষোভকারীদের উপরে গুলি চালানো যাবে না। আর সেই নির্দেশনা গেলে এটি একটি সাধারণ জেনারেল নির্দেশনা হয়ে যাবে এবং তখন অনেক কিছুই সেটি রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য নানা বিষয়গুলির জন্য সেটি হুমকি হয়ে দাঁড়াতে পারে। এটি হলো রাষ্ট্রের দিক থেকে বক্তব্য। আর যেটি যারা রিট করেছেন তাদের দিক থেকে বক্তব্য যেটি আপনাকে বললাম যে তারা বলছেন যে নিরস্ত্র এবং বিক্ষোভকারীদের উপরে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন বা অন্য ইস্যুর উপরে তার উপরে নির্বিচারে গুলি চালানোটা সেটি। অনেক ধন্যবাদ পারভেজ, আপনি রয়েছেন আমাদের সাথে, নিশ্চয়ই আবারও ফিরবো আমরা আপনার কাছে।